একদম যেটা সত্য সেটাই বলবেন। আলহামদুলিল্লাহ, মিথ্যা বলি। আপনার ভিডিও আজকে করতেছি আমি, প্রায় 4-5 দিন আসলাম আপনার দোকানে সব মিলে। আপনি কয় টাকা দিচ্ছেন আমাকে? হাটে আমার উজ্জ্বল ভাই, ওই ভাই আমার তো ভুলে গেছে, আপনি 20 টাকা আপনি রেখে নেন। আমিও শুনছি না ভাই, এই খাটনি টাকা খাবো, এই হাটে খাবো না। লালমাটিয়ার যে উজ্জ্বল ভাই আছে তার সাথে কি আকরাম ভাইয়ের কোনো শত্রুতা আছে কিনা? মানে হঠাৎ করে নাইমা দিছি, একদম গরম করে দিছি। এই কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। কারণ মানুষের ভিতরে কষ্ট করেন, আমি চুরি বাটপাড়িতে নাই তো, আমি কি লাভ হয় বাবু ভাই? কষ্টর ফলে বহুত কষ্ট করলাম এই দোকানে, বহুত। থির পানি থির रहेगा और बहता पानी बढ़ जाए बह जाएगा। बात समझे आप? समझ गया। আজকে কিন্তু আকরাম ভাইকে একদম আরেকটু খোলামেলা আকরাম ভাইয়েরকে একটা প্রশ্ন করব আমি। একটা মাইয়া খুঁজে দেন, একটা মাইয়া খুঁজে দেন তার জন্য। হ্যাঁ, ধান দিব, চাল দিব, পোলার চাল দিব, সব কিছু দিব, গোস্ত দিব। গোস্ত? হ্যাঁ, গোস্ত, সলিড গোস্ত তো? গোস্ত দিব সামান্য। আচ্ছা আচ্ছা পোলাও চাল দিব, সবাই সামান্য সামান্য দিলে হয়ে যাবো। আচ্ছা আকরাম ভাই, একটা কঠিন প্রশ্ন আপনার কাছে, আলহামদুলিল্লাহ, একদম যেটা সত্য সেটাই বলবেন। আলহামদুলিল্লাহ, মিথ্যা বলি। আপনার ভিডিও আজকে করতেছি আমি, প্রায় 4-5 দিন আসলাম আপনার দোকানে সব মিলে। আপনি কয় টাকা দিচ্ছেন আমাকে? থু থু ছি, কিসে টাকা দেবো? আপনি উল্টা আমার নাস্তা খাবেছেন একদিনটা। আপনিও তো খাওয়াই দিলাম। হ্যাঁ, আপনি খাওয়াই। খাওয়াইছে উনি, খুব খাওয়াইছে। খান সাহেব আছে। জি, আমাদের উল্টো পান খাওয়াইছে, আবার কোকো খাওয়াইছে। আচ্ছা, অনেকে আমাদের বলতেছে যে আকরাম ভাই নাকি আমাদের অনেক টাকা দিতেছে। আমার সাথে বাইরে হাটে গেছে উনি, নিজের ভাড়াও টাকা দিছে। বন্ধুরা, আমরা কিন্তু একদম সরাসরি, আপনারা যেহেতু বলেন যে আপনারা কি স্বীকার করবেন কিনা, আকরাম ভাইকে আমি ডাইরেক্ট প্রশ্ন করলাম যে আকরাম ভাইয়ের থেকে আমি কয় টাকা নিচ্ছি, এবং উত্তরটা কিন্তু আকরাম ভাই দিল। আমি যদি দেয়া থাকি আল্লাহর কাছে টাকা থাকবো, আপনি যদি নিয়ে আসেন আল্লাহর কাছে টাকা থাকবেন, ঠিক আছে? এটাই কথা শেষ। এর চেয়ে বড় কিন্তু আর কোনো কথা নেই, শেষ, চ্যাপ্টার কিন্তু ক্লোজ। আমরা চাবো যে এরপরে কিন্তু আর কোনো কথা হবে না এই ব্যাপার নিয়ে। আমরা যেটা সত্য সেটাই তুলে ধরবো, যে খালিলির টাকা খাইতে চাই সেটাই ভাই, 2 নাম্বারই টাকা। আমার হাতে আমার উজ্জ্বল ভাই, ওই ভাই আমার তো ভুলে গেছে, আপনি 20 টাকা আপনি রেখে নেন। আমিও শুনছি। না ভাই, এই খাটনি টাকা খাবো, এই হাটে খাবো না। আপনি ভুল করেছেন, এটা আর জীবন এরকম করবেন কইরেন না, কারণ মানুষ ভাই, এটা হয় ভুল, ভুল হয়, এটা কিছু করার নাই। বন্ধুরা একটু কিন্তু জানার চেষ্টা করলাম। আরেকটা প্রশ্ন অনেকে বলেন যে লালমাটিয়ার যে উজ্জ্বল ভাই আছে তার সাথে কি আকরাম ভাইয়ের কোনো শত্রুতা আছে কিনা? আমার খুব মনে হতে ভালোবাসতো, ওই আমার ব্যক্তিগত কোনো খারাপই নাই না, ওটা ছোট ভাইয়ের মতন মানি ভাই। ওনার বাবা যখন পাইকারি গোছ ব্যস্ত, 2400 টাকা মন আয়না ব্যস্ত, ওই সময় ওনার বাবার জিজ্ঞান কত ভালো তো ছিল। আমরা ওই সময় ওনার লাগে উনি আনতে পাই যে মাজনেতে পাইকারি, আমি সেই মাজনতে আনতাম। তখন ওই পাইকারি নিয়ে এসে তসলিম মাজন যে গোস্ত দিত, এরম গর্দন আছে না, এই গর্দনটা মুছের আলাদা করে এরম 1.5 কেজি 2 কেজির মতন খাওয়া পাইতাম ফ্রি। এই কাঠির মাংস আছে না, এই কই কাঠি, এই যে এটা হলো সারপাড়া, এটা 2 কড়ি করে বাদ দিয়া দিত, এটা ফ্রি পাইতাম ওজনের পর। তারপরে ছানার হাড্ডি আছে না, পাঙ্গার হাড্ডি দেওয়া গেল, পাঙ্গার হাড্ডি মুছের পাঙ্গার হাড্ডি 2 কেজি বাদ দিত, 2 কেজি বাদ দিয়া দিত, বাইরে তো 1 কেজি করে। ওই সময় একটা ব্যবসা ছিল, কাস্টমার খায় সুবিধা পেলে আমরাও সুবিধা থাকতাম, ব্যবসা করে সুবিধা পাইতাম। কম ছিল, 60 টাকা 70 টাকা ঘুষ বেচতাম, আলহামদুলিল্লাহ। অনেকে ভাবে যে আকরাম ভাই 610 টাকা 20 টাকার কথা বলে দেখা, যে এটা আসলে কমে বেচবো না কেন? উজ্জ্বল ভাইয়ের কথা তো উনি ইন্ডিয়ান বর্ডার খুলে গরুর দাম কমে যাবে, ধাওয়া করে কমে যাবে, কিন্তু কমলে কি হবে, পরে আবার আমাদের অসুবিধা হবে, এই যে খামারির ভাইয়ের লোকের জন্য সমস্যা হবে। হঠাৎ করে যদি বড় বন্ধ, আবার খামারি এলা আবার মালের দাম বেড়ে যাবো। এটা যদি একটা আসা যাওয়া হইতে থাকতো, গরু কোনো ব্যাপার ছিল না, যেমন আগে হইতো। খাবারের দামটা ভাই মনে হয় ইদানিং একটু অনেক বেশি দাম, আমরা ব্যাপারী দাম তো কমতে আছে না, দাম তো বাড়তেছে একদম, মানে স্টিল আপনারা জানেন 2-3 বছর যাবত কিন্তু ক্রমাগত। বিশ্বাস করবেন, আমি আমার নিজের ছাদে গরু পালছি, গরু বাচ্চাও দিছি। আচ্ছা, মাসে কম করে খাওয়াইলাম 7,000 টাকা খাওয়াইলাম মাসে, এক গরুতে 7,000 টাকা। বুঝেন আলাদা, আমি তো আলাদা। হ্যাঁ, গরু হাটে আমি নিজে আইন না, ওই বেটা খেয়ার কাটতো, জিগান আমি নিজে গরুদের লালন পালন করতাম, নিজে লালন পালন। হ্যাঁ। বাচ্চা আমার সাথে বীজ দিছিলাম, বাচ্চার সাথে দিছে, আবার দুধও বেশি 200 টাকা দুধ, এক ফোঁটা পানি না, 1 ফোঁটা এরকম পানি দিতাম না, মানে একদম যতটুকু বের হতো এটাই সলিড দুধ। আর আরামে বেচা হয়তো, কিছু লোক পাইতো, কিছু পাইতো না, আবার বাসার জন্য একটু রাখতাম।
বাকিরা সব বেঁচে যান। বুদ্ধিতে 8 কেজি 10 কেজি করে লাল টুকটুকা করেছিলাম। মাশাআল্লাহ। পরে কি ভাই ওই গরুগুলাকে পরে আমার কপাল খারাপ যে গরুটা নামাইতে পারলাম না। আচ্ছা আচ্ছা ছাদের থেকে বাচ্চাটারও নামাইতে পারছি না, বড়টা নামাইতে পারছি না। বাচ্চাটা আমার 4 মন হয়েছে, 4 মন। ও বাবা। 1 বছর 2 মাস। 1 বছর 2 মাসে 1 বছর 2 মাসে 4 মন গোস বাইরে। বিশাল আসলে খুব একটা। ওই গোস্ত আমাদের মান্নু ভাইও খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক সবকিছু কিন্তু মোটামুটি আমরা চাই পরিষ্কার থাকতে। আকরাম ভাইও কিন্তু চাই আমরা যে প্রশ্ন করি আকরাম ভাই কিন্তু একদম একদম মন খুলেই কিন্তু কথা বলে। ওনার কিন্তু ভিতরে কোনো গুপিছুপি নাই এবং কখনো বলেও না এই যে ভাই আপনি এই প্রশ্ন কোনো কথা রাখতে পারি না, কথা ঠিক। এবং আমি যেটা বলি যে ভাই আকরাম ভাই কিন্তু কখনো আমাদের বলেও না যে ভাই প্রশ্ন করেন না বা ওই প্রশ্ন করেন না। আমরা কিন্তু একদম ফ্র্যাঙ্কলি ওনার দোকানে আসলে বন্ধুর মতোই কিন্তু প্রশ্ন করি। আমরা যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। কারণ মানুষের ভিতরে করতে পারেন, আমি চুরি বাটপাড়িতে নাই তো, আমি কি লাভ হয় বাবু ভাই? এই গরুটা 181,000 কিনা, 81,000 হাটের কিনা, 1,000 আস্তে আস্তে আচিল মাচিল রাখাল মাখালে 1,000 খরচ আছে, 82,000 টাকা। বুঝতে হলো 102 কেজি, 102 কেজি না, 102 কেজি ধরেন, 100 কেজি, 100 কেজি ধরে 75,000 আর মাথা করলে 7,000, কত হইলো? 82,000। 30 টাকা যদি লাভ না করলে তো আমি কারিগরে দিব, আমি কি কাম? আর একটা গরু 7 কেজি বাড়তি হয়েছে, বেশি হয়েছে পাকনিতে। ভালো। 2 কেজি 5 কেজি ছড়া হয়ে যেতে পারে। সেটাই, যাক ভালো ব্যাপার কিন্তু। তার ভিতরে পলিথিন আছে, দোকান খরচ আছে, চা নাস্তা সবই আছে। তারপর কিছু মানুষ বাকি নেওয়া যায়, কিছু বাকি নেওয়া বাটপারিও করা যায়। যে দিতাছি বলে কিছু মনে অনেক ভিড়, ওই 5 টাকা দিছি তো, মহিলারা বেশি বাট করে। হ্যাঁ, অনেক সময় হয়। ভিড় থাকে তো অনেক সময়। একটা বেটা তো বারে বারে টার্গেট করছে, মাছ লাগাই তো 2 বার দিলাম, 1 বার দিলাম, আরেকবার টাকা রাখছেন, কারণ গরম দিয়ে দেন, ডিম করে আম করে দিয়ে দিচ্ছি। বলে হারি মানে সেরকম বাটপারি করতো। হ্যাঁ এরকম মানে হঠাৎ করে নাইমা দিছি, একদম গরম করে দিছি। মানে মাংস নিয়ে টাকা না দিয়ে না হট করে কাস্টমার মেরে দিল, দিকে আর কি করে, বাটপারি করে সালা। মানে ধরা পড়ে গেছে একদম। একদম ধরা করে, চোরের 10 দিন গৃহস্থের একদিন, এটা কিন্তু কথাই আছে। আবার ফেরত আসে, আবার টাকা দিয়েও দেয়। দিয়াও যায় যে অনেকে ভুল হইতেও পারে। আবার বিকাশের মাধ্যমে দেয়। আল্লাহু আকবার, যাক। আল্লাহু আকবার। ভালো মন্দ মিলে তো ভাই আছে। সেটাই, এই জন্যই দুনিয়াটা এখন পর্যন্ত টিকে আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড়। মশলাও আছে। আমি তো যাই হোক বন্ধুরা, আকরাম ভাইয়ের সাথে কিন্তু একটু খোলামেলা কথা আমরা বললাম এবং আপনারা যে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করলাম। ভাই আজকে কি আর কোনো গরু পড়বে? না না, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার হইলি মোটামুটি ক্লোজ। শেষ হয়ে গেল, ক্লোজ আচ্ছা আছে। 2-2.5 রাস্তাতে ছাপা যায়। একটা কাস্টমার বলে, ভাই আপনার দোকানে তো গরু তো আপনি নিয়ে যান, দোকানে গেলে ঘুষ পাই না কেন? আমরা অর্ধেক বেলা 2:30-3টা বাজে বেশি, আর রোজা মাসে সন্ধ্যা পর্যন্ত থাকি। মানে এমনি নর্মাল ডেতে আড়াইটার পরে আর মোটামুটি থাকে না, সর্বোচ্চ 3টা 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত থাকে হাইস্ট। আর যখন দোকান বানানি তারপর একটু ফুল ভাই কি দোকান কি বানানোর প্রসেসিংটা কি এই পাশেই চলবে নাকি আমার বাসা দিয়ে অন্য বাসা দিয়ে দেবো, পুরোটা বানাই দেবো। সেক্টরটা পুরোটাই নিয়ে যেতে চাইতেছেন? আমার মায়া ছাড়তে চায়, আমার দোকান পুরান বাড়ি তো ছাড়তে চায় না। কথা এলো ওটা, বাবা তুই এরকম করে কর, পরে দেখা যাবে। এইভাবে আছে এইভাবে করতে। হ্যাঁ কর বাবা, এরকম কর, কষ্ট কর, আমি পুরান আমার বাড়ি ছেড়ে যেতে ফ্ল্যাটে যেতে চাইবো না। নিজের বাড়ি আছে, নিজের মেয়েরা আছে এক জায়গায়, এক ফ্ল্যাটে মানে এক বিল্ডিংয়ে 5-4 বিল্ডিং আছে, ওটাতে থাক, যেতে চায় না। এই চুরি টুরি জাল দেয় না, চুরি টুরি বেচে, হ্যাঁ না যা বেচে জাল দেয়। আন্টি এগুলো করে? আন্টি বউ আছে। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, ছেলের বউ। আগে উনি করতো, এখন করে না। বয়স হয়েছে যে উনিও করে, হেল্প হিসাবে এখন পর্যন্ত কিন্তু চলতেছে। যাই হোক, একটু জীবনের গল্প কিন্তু মাঝে মাঝে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। আছে, অল্প আছে, অল্প অল্প থাকে, অল্প অল্প থাকে ভাই সবারই। এটা কিন্তু খুব মজা লাগে শুনতেও। তো যাই হোক, আমি এই দোকানে কষ্টর ফলে বহুত কষ্ট করলাম এই দোকানে, বহুত। এই দোকানে 1.5 কেজি 2 কেজি গোছ বেচতে পারতাম যখন একটা সময়। হ্যাঁ ওই কারিগরটা, যে কারিগর, ওই কারটা উজ্জ্বলের, আমার চাকরিত আছে, উজ্জ্বলের ওস্তাদ আছে, যা সাইদ নাম না, সাইদ, উজ্জ্বলের ওস্তাদ, আর ওই আমার চাকরি। আচ্ছা আচ্ছা, আবার ফুল কাটিং শিখাইতে পারলাম না রে, ওই 1.5 কেজি 2 কেজি ব্যস্ত হয়। পরে দেখতে যে আমি ওদিকে আমার পিছনে ওইদিকেও আমার পিছনে লাগছে ভাই, 3-3টা বাজারে 3-3টা দোকান ছিল, ওদিক দিয়ে লাস্টে পড়ায় হলাম। একটা দোকান আমি অ্যাডভান্স দিলাম, আমার সব কিছু করা আছে, 20,000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, ওই প্রত্যেকদিন 300 টাকা ভাড়া দিতাম, লম্বা দোকান ছিল, খুব ভালো চলতো, মানে একটা মহিষ অর্ধেক গরু যাইতো আরাম। আচ্ছা আচ্ছা, বেচা কিনে উড়াতো এটা শুরু থেকেই শুরুতে, আল্লাহর রহমত। মাশাআল্লাহ, খুব কাস্টমার ঠগায় না, কাস্টমার আসবে, এই হলো কথা। ভালো, খুবই সুন্দর কথা কিন্তু। আমি মানুষ লাগতে এদিকে বললাম,
এইদিকেও লাগে রয়েছে নিজের ক্লোজ নিজের কলজ এনে করছিল দোকান একটা ভিতরে ওই জায়গায় একটা দোকান করছে টাইলস লাগানো আছে না ওখানে করছিল ওই টাইলস লাগানো আচ্ছা 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 মাংসের দোকান হ্যাঁ 1.5 লাখ টাকা লস হয়ে গেছে আচ্ছা 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 এটা সঠিক দিতে পারবো না কিছু সবার করতে হয় কাস্টমার নিতে গেলে সবার মিলা দিতে আল্লাহ দিব আল্লাহ হেফাজত সোশিয়াল আল্লাহ আলহামদুলিল্লাহ ভারত আল্লাহ শুনুন না ভাই ওই ভাই অনেক জায়গায় আমার পোলা পান্ডা ঘুষ নিয়ে আছে ভালো হয় না পাঁচটা অনেক হয় এই যে শিমুলি থেকে যাই কার্পেটালা ভাই কার্পেটে দিছে আমাদের গিফট দিয়ে আইনা দিয়ে কার্পেট দুটিটা কার্পেট দিয়ে দিছে হ্যাঁ উনি নিয়ে না আমার পছন্দ না মজা লাগে না ঘুষ আপনি আমার কাছে না যার আসলে যেখান থেকে আসলে নিয়ে বা টেস্ট যেটা ভাল লাগে সেটাই আসলে কিন্তু পরিচ্ছন্ন ধরনের টেস্ট থাকে একটা হারাম জিনিস থাকে যেটা আমরা ফালাই দিই খাওয়াই না এটা আল্লাহর বরকত হয়ে যায় সলিড আসলে থাকলে ভাই এটার ফল একটা সময় পাওয়া যাবেই আর কেউ যদি 2 নাম্বারই করে কারোর সাথে সেটার ফলও কিন্তু সে পাবে দুনিয়াতেই কদিন থাকে সেটা কিন্তু মানুষ সবাই জানে কিছুদিন হ্যাঁ কিছুদিন বহুত ভালো বলো তারপর দেখেন चटाई लेबर लाइन्स फिर पानी थिर रहेगा और बहता पानी बह जाएगा बात समझे आप समझ गया समझ गया মাংস ব্যবসায়ীরা বলতেছে যে আমার মাংসের ব্যবসারে তুমি কিছু হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আমার গরুর পেছারে তুমি কোথায় রইলা রে আমার গরুর পেছারে তুমি কোথায় রইলা রে আমার মাংসের পেছারে তুমি কোথায় রইলা রে আমার মাংসের পেছারে তুমি কোথায় রইলা রে আসলে যদি অগ্রেতা ভাই মিরপুরে রহাতে আসলে যদি অগ্রেতা ভাই মিরপুরে রহাতে রঙের মাংস পাইবা রঙের মাংস পাইবা আকরাম ভাইয়ের কাছে মানুষের কাছে তুমি কোথায় রইলা রে আমার মানুষের কাছে তুমি কোথায় রইলা রে উল্টা বাবার মাজারের পাশে আকরাম ভাইয়ের দোকান উল্টা বাবার মাজারের পাশে আকরাম ভাইয়ের দোকান কিনতে যদি হয় গো কষ্ট কিনতে যদি হয় গো কষ্ট বিকাশ করিও আমার কোথায় রইলা রে আসলে যদি অগ্রেতা ভাই আকরাম ভাইয়ের কাছে আসলে যদি অগ্রেতা ভাই আকরাম ভাইয়ের কাছে পিওর মাংস পাইবা পিওর মাংস পাইবা তার কাছে আমার মাংসের তারে তুমি কোথায় রইলা রে আমার মাংসের তারে তুমি কোথায় রইলা রে আকরাম ভাই সলিড মানুষ আপনাদের জন্যে আকরাম ভাই সলিড মানুষ আপনাদের জন্যে কিছু হইলেও সেবা করব কিছু হইলেও সেবা করব এর প্রতিজ্ঞা নিয়ে তুমি কোথায় রইলা ভাই এই যে আপনার চলে আসলো ভক্ত এসে আপনার নামে গান করলো একটু ভক্তের উদ্দেশ্যে কিছু বলেন না লোক ভালো সবসময় হাটে দেখায় হাটে গান বাজনা করে আচ্ছা। ভালো লোক। এই দুটো টাকা দেন। তো বন্ধুরা একটু কিন্তু বিনোদনে দেওয়ার চেষ্টা করলাম হয়ে গেল বাহ আকরাম ভাই বকশিসও দিয়ে দিল আকরাম ভাই গাতুলিতে গেল বকশিস ওকে हाँ भाई आइए বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম